আসসালামু আলাইকুম। আজ আমরা রিপ রাউটিং প্রোটোকল ব্যবহার করে একটি মিডিয়াম সাইজ নেটওয়ার্ক ডিজাইন করব। আজকে আমরা একদম শুরু থেকে সিসকো প্যাকেট ট্রাচারের টপোলজি ডিজাইন করব, তারপর কনফিগার করব এবং শেষে পিং করে দেখব নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে কিনা। এই জন্য প্রথমে আমাদের টপোলজি ডিজাইন করার জন্য সিসকো প্যাকেট ট্রাচার ওপেন করে নেটওয়ার্ক ডিভাইসে যাব। এখানে নেটওয়ার্ক ডিভাইস নামে অপশন আছে, সেখান থেকে আমরা কথা রাউটার কাটতে সিলেক্ট। কেটে কথা শুনতে পাবো? ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা। আচ্ছা, প্রথমে আমরা চারটা আমাদের যে টপোলজিতে ডিজাইন করবো সেটার জন্য আমাদের চারটা রাউটার লাগবে। তো আমরা 2911 এই মডেলের চারটা রাউটার নেব। তারপর আমরা সুইচ নেব। এরপর আমরা কিছু এন ডিভাইস নেব। এন ডিভাইস কম্পিউটার। এখন আমরা একে অপরের সাথে কানেকশন করার জন্য কেবল নেব। কেবল নেওয়ার জন্য আমরা সেম ডিভাইসে স্টেট থ্রু ব্যবহার করব। স্টেট থ্রু সেম ডিভাইসে ক্রস ওভার কেবল ব্যবহার করবো, আর ভিন্নধর্মী ডিভাইসে স্টেট থ্রু কেবল ব্যবহার করবো। সো আমরা এই কেবলটা ব্যবহার করে সেম একইভাবে এইটা পিসি এর ফার্স্ট রিটার্নের 0 পোর্টের সাথে এই সুইচের ফার্স্ট রিটার্নের 0/1, এটা ফার্স্ট রিটার্নের 0 থেকে 0/2, আবার এটা ফার্স্ট রিটার্নের 0-এর সাথে ফার্স্ট রিটার্নের 0/1। বাহাউদ্দিন হ্যাঁ, দিতেছে। হ্যালো। হ্যাঁ করতেছি। ওকে ওকে। কোনো সমস্যা? আচ্ছা কাজ কর। আচ্ছা, এখন আমরা রাউটারে আমরা সিরিয়াল কেবল রাউটার একে অপরের সাথে কানেক্ট করার জন্য আমরা সিরিয়াল কেবল ব্যবহার করব। এই জন্য আমরা ফিজিক্যাল অপশনে কি আর আগে আমাদের রাউটারের সুইচটাকে রাউটার অন অবস্থায় আছে, আমরা অফ করে দেব। অফ করার পর আমরা এখানে HWC এইটা ড্রাগ করে এখানে নেব। ও স্যার, আমাদের এটা অফ হয় নাই, এ অফ হয়েছে। এখন আমরা এটা ড্রাগ করে নেব, তারপর সেম একইভাবে আবার এটা অন করে দেব। এখন আবার ও বুট হইতে আছে, এটা বুট হইতে আছে, সেম একইভাবে আমরা প্রতিটি রাউটারের সেম কাজটা করে আসি। ফিজিক্যাল গিয়ে এটা অফ করে দেব, তারপর এটা আবার অন। এটা অফ করব, তারপর এটা ড্রাগ করে নেব, তারপর এটা অন করে দেব। এখন এটা আগে এটা অফ করতে হবে, তারপর এটা ড্রাগ করে এখানে নিয়ে এইটা অন করে দেব। এখন আমরা সিরিয়াল কেবল ব্যবহার করব। সিরিয়াল কেবল এই ডিসি কেবল ব্যবহার করে এই কেবলের সাথে কানেকশন করব। 0/0 সাথে এটা 0/0, এইটার এই রাউটারের 0/0 পোর্টের সাথে সিরিয়াল, এটার 0/1। সরি, আমাদের এখানে তিনটে কেবল ব্যবহার হবে, তো আমাদের ফিজিক্যাল মোটর গিয়ে এটা অফ করে আমরা এখানে ড্রাগ করে আনি HWC।
সিরিয়াল কেবল এটা ব্যবহার করা হবে। ওয়েট, এটা নেই। হ্যাঁ, দেখি তো। বুটিং চলতেছে। এই যে জিরো বাই জিরো, জিরো বাই ওয়ান। হ্যাঁ, শোনা যায় না? ওয়েট, বুট হয়ে গেল। দেখি হয় কিনা। আমাদের আমরা এখন সিরিয়াল জিরো বাই জিরো সাথে সিরিয়াল জিরো বাই জিরো বসাবো। এটাই সিরিয়াল জিরো বাই জিরোর সাথে এইটার সিরিয়াল জিরো বাই ওয়ান। তারপর এইটার সিরিয়াল জিরো বাই জিরোর সাথে এইটার সিরিয়াল জিরো বাই ওয়ান, জিরো বাই জিরো। আমাদের কেবল কানেকশন দেওয়া শেষ। আমাদের টপোলজিটা ডিজাইন করা শেষ। এখন আমরা প্রত্যেকটার জন্য ওরা যোগাযোগের জন্য যে আইপি প্রয়োজন, এই আইপি অ্যাড্রেসটা নির্ধারণ করে দেব। যেমন এটার জন্য 192.168.1.0./24 এর জন্য এটা নেই। এই নেটওয়ার্কের জন্য 192.168.2.0/24 এর আইপি নেব। এই নেটওয়ার্কের জন্য 192.168.3.0/24 এর আইপি নেব। আর এইখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন হয়, আমরা /30 আইপি নেব, যেটার জন্য 10.10. এটা না নেই, অন্য একটা পাবলিক আইপি আমরা নিতে পারি। টেন ডট নেই, যেমন 10.10.10.0/30। এইটায় 10.10.10.4/30। ওইটায় 10.10.10, সরি 10./8, সরি 8/30। আমাদের /24 জন্য আমরা এই পাশে যাতে আমরা 254 জন ইউজার ব্যবহার করতে পারি, এই জন্য আমরা /24 নেটওয়ার্কটা এখানে দিলাম। সেম একইভাবে এই নেটওয়ার্কে আইপি নিলাম, নেটওয়ার্ক আইপি। আর এখানে আমরা নিয়েছি /30, এখানে ইউজার সংখ্যা হচ্ছে 2টি। যেহেতু আমাদের এখানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, আমরা এই জন্য /30 আইপি অ্যাড্রেস নিলাম। আমাদের সাবমিটিং করা শেষ। এখন আমরা ইন্টারফেসগুলোতে আইপি বসিয়ে আসবো। আমরা এইটা আছে রাউটার জিরো, আমরা সিএলআই মোডে, রাউটার জিরোতে সিএলআই মোডে যাব। এখান থেকে আমরা এখানে বলছি উড ইউ লাইক টু ইন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ, মানে আগে থেকে যে কনফিগার করা ছিল সেটা কি আমরা রাখতে চাই নাকি চাই না।
এই জন্য আমরা বরাবরের নো দেবো এখানে, কারণ আমরা নিজেদের মতন কনফিগার করে রাখবো। তো আমরা আসছি এখন ফার্স্ট মোড থেকে সেকেন্ড মোডে যাওয়ার কমান্ড কি কেউ বলতে পারবেন? অ্যানাবেল। এনেবেল অ্যানাবেল। তারপর আমরা সেকেন্ড মোডে আসছি। এই মোডের নাম হচ্ছে প্রিভিলেজ মোড। এই মোড থেকে আমরা বেশ কিছু কনফিগার করতে পারি না, তবে আমরা কনফিগারগুলো আমরা দেখতে পারি। এই মোড আমরা যে মোডে কনফিগার করব সেই মোডের নাম হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। তাই ওই মোডে যাওয়ার জন্য আমাদের একটা কমান্ড আছে, কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল। আমরা এখন থার্ড মোডে আসছি। এই থার্ড মোড থেকে আমরা যে কোনো কনফিগার করতে পারবো। সো আমরা ফার্স্টই আমরা কি করি, যেহেতু আমরা রাউটার 0-তে আছি, এটার নাম চেঞ্জ করে দিই। যেমন এটার জন্য হোস্ট নেম লিখে তারপর রাউটার 0 দিই। এখন আমরা কি করব, এই রাউটারের যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে আমরা আইপি বসাবো। এই ইন্টারফেসের নাম হচ্ছে গিগ 0/0। তো আমরা ইন্টারফেসে ঢোকার জন্য আগে ইন্টারফেস গিগ 0/0 লিখে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমরা এখন আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস বসানোর জন্য প্রথমে আইপি অ্যাড্রেস কমান্ডটা দিতে হয়। দেওয়ার পর আমরা আইপি বসাবো, যেমন 192.168। এটা ফার্স্ট আইপি কত, 192.168.1.1। এটা ফার্স্ট আইপি 1.1। তারপর আমরা কি সাবনেট মাস্ক বসাবো। সাবনেট মাস্ক হচ্ছে /24 এর সাবনেট মাস্ক কত, 255.255.255.0 এন্টার। 0। এখন নো শাটডাউন, পোর্টটা আপ করার জন্য আমাদের এই পোর্টটা আপ হয়ে গেছে। এখন আমরা এই সিরিয়াল 0/0 এই পোর্টে আইপি বসাবো। তাই সিরিয়াল 0/0 ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এন্টার আইপি অ্যাড্রেস 10.10.10.1। তারপর 255/30 এর সাবনেট মাস্ক কত, কে একজন বলতে পারবেন? 255.255.255.252। 52। এখন আমরা এইখানে এই এই ঘড়ির মতো চিহ্ন আছে, এই চিহ্নের জন্য আমরা ক্লক রেট নির্ধারণ করব। ক্লক রেট এটা 64,000 দিয়ে দিলাম। এরপর আমরা নো শাটডাউন দেবো। ক্লক রেট এটা কি, এটা একটু বল। ক্লক রেটটা কি, এইটা দিলে হ্যাঁ ওয়েট, ক্লক রেট দ্বারা বোঝায় যে আমরা দুটি রাউটারের ভিতরে কেবল সংযুক্ত করা হয় যখন ডিসি কেবলে এই ক্লক রেটটা ব্যবহার করা হয়। এই ক্লক রেট দিয়ে আমরা টাইমিং সিলেক্ট করে দিয়েছেন কত দ্রুত গতিতে ডাটা আদান প্রদান হবে আর কি, বুঝছো? আচ্ছা এখানে যে আমরা 64,000 দিয়েছি না, এখানে এই 64 কেবি পিএস এ নির্ধারণ করা হয়েছে, যেন 64 কেবি পিএস এর ডাটা আদান প্রদান হবে, বুঝছো? এটা তারপর আমরা নো শাটডাউন দিয়েছি। নো শাটডাউন দেওয়ার পরে এই পোর্টটা আপ হয়েছে। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের জানি আমরা আইপি দুইভাবে বসানো যায়, একটা স্ট্যাটিক আর একটা ডাইনামিক। তাই আমরা ডাইনামিক বসানোর জন্য আমরা একটা কাজ করি, এখানে ডিএসসিপি কনফিগার করে আসি। ডিএসসিপি পোল, ইন্টারফেস দিয়ে বেরো। ও সরি, এক্সিট ডিএসসিপি
পোল নেম কি দেবো, যেমন ল্যান 1 দিই, ল্যান 1। ও সরি, LAN 9 আইপি আগে ফার্স্ট আইপি বসাতে হবে, আইপি ডিসিপি পোল। আইপি ডিসিপি পোল, তারপর নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা হবে, এইটা, যে 192.168.1.0, 255.255.255.0। তারপর হচ্ছে ডিফল্ট রাউটার, মানে যে রাউট দিয়ে ডাটা আদান প্রদান হবে ইন্টারফেস দিয়ে। এই পোর্টে যে আইপিটা বসাচ্ছি, এই পোর্টে আইপি বসাচ্ছে কি 1.1, তা আমরা ওই আইপি অ্যাড্রেসটা এখানে সিলেক্ট দেবো, যেমন 192.168.1.1। তারপর ডিএনএস সার্ভার দা 8.8.8 এক্সিট ডু ডব্লিউআর। সেম একইভাবে আমরা এই রাউটার 1, রাউটার 2, রাউটার 3 সব কটা সেম কনফিগার করে আসি আমরা। এখানে যাব, তারপর নো দেব, এনেবল কনফিগ টি, হোস্ট নেম চেঞ্জ করার জন্য এটা আর 2 দেই, রাউটার 2। তারপর ইন্টারফেস, এটা কোন ইন্টারফেসে কানেকশন আছে, গিগ 0/0, গিগ 0/0। তো আইপি অ্যাড্রেস কত হবে, 192.168.2.1, এটা হচ্ছে ফার্স্ট আইপি, আমরা এই ইন্টারফেসে বসাবো। তা আইপি অ্যাড্রেস 192.168.2.1, এটার সাবনেট 255.255.255.0। তারপর নো শাটডাউন পোর্টটা আপ করে দিলাম, এক্সিট। এরপর আমরা এই সিরিয়াল পোর্টে সেই আইপি বসাবো। আইপি বসানোর জন্য ওই সিরিয়াল পোর্ট ইন্টারফেসে ঢুকতে হবে, সিরিয়াল 0/0/0 এন্টার। তারপর আইপি অ্যাড্রেস 10.10.10. এখানে আছে 4, তাই ফার্স্ট আইপি কত হবে 10.5। তারপর সাবনেট 255.255.255.252, কারণ /30 সাবনেট হচ্ছে 255.255.255, তারপর 252। এরপর ক্লক রেট সেম একইভাবে 64,000 দিয়ে দিই। নো শাটডাউন পোর্টটা আপ করলাম, এখন এক্সিট। সেম একইভাবে এইটার জন্য আমরা এটা ডিএসসিপি করি, যাতে আমাদের অটোমেটিকই আইপি পায়। তারপর আইপি ডিএসসিপি ফুল নেম দিয়ে ল্যান 2। আচ্ছা, আমাদের এখানে কি ক্রস ওভার কেবল ব্যবহার করলে হইতো না রিপ কনফিগারে? হ্যাঁ হয়তো, তবে রেপ রাউটিং প্রোটোকল তো এটা মাঝারি এটা ব্যবহার করলেই হয়, ওটা সমস্যা নেই, আমরা এটা ব্যবহার করলাম। আচ্ছা, আমরা ডিএসসিপি করার জন্য আগে ডিএসসিপি পোল, তারপর পোল নেম দিছি ল্যান 2। এখন আমরা নেটওয়ার্ক আইপি দেবো, নেটওয়ার্ক 192.168.2.0, 255 সাবনেট 255.255.0। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়ার পর এখানে হচ্ছে ডিফল্ট রাউটারে কোনটা হবে, এই গিগ 0/0-তে যে আইপিটা বসাইছি, গিগ 0/0-তে বসাইছি 2.1, সেম একইভাবে এখানেও
টু ডট অন বসাবো 192.168.2.on এন্টার। তারপর এখানে ডিএনএস সার্ভারের একটা আইপি দিই, যেমন 8.8.8.8 তো এন্টার এক্সিট ডোরার দিয়ে আমরা সেভ দিই। এখন আমরা দেখি, আগে এইটা দেখে যেন আমরা আইপি অটোমেটিকভাবে পাই কিনা। তো কম্পিউটারে তারপর ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন, এখানে আমরা ডিএসসিপি সিলেক্ট করব। আশা করি পেয়ে গেছে আমাদের আইপি অ্যাড্রেস 1.2 পেয়েছে। এখানে 1.1 বসে আছে এই ইন্টারফেসে, আর এটা পেয়েছে 1.2, আর এটায় 1.3 হবে এইটাই। ডেস্কটপ আইপি অ্যাড্রেস তারপর ডিএসসিপি, এটা পেয়ে গেছে। আমরা এখানে এটা চেক করি পিসি 2তে, ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে এখানে আমরা ডিএসসিপি অন করে দেব। এই 2.2 আমরা এই 2.1 বসাইছি এই জায়গায়, আর এখানে 2.2 পেয়েছে, আর এ পাশেটা 2.3 পাবে আশা করি। আইপি কনফিগারেশন ডিএসসিপি অন করে দিলাম, তারপর 2.3 আমাদের ডিএসসিপি সাকসেসফুল। এখন আমরা সেম একইভাবে এই নেটওয়ার্কটা কনফিগার করব। সো আগে রাউটার এনেবেলে এখানে আমরা নো দেব, এনেবেল কনফিগ টার্মিনাল। হোস্ট নেম চেঞ্জ করি, যেমন RW রাউটার, এটা ছেড়ে দিই রাউটার 3। এখন আমরা ইন্টারফেসে যাব, ইন্টারফেস গিগ 0/0, আমাদের ইন্টারফেস গিগ 0/0। আগে এই পোর্টে আইপি বসাবো, তাই 0/0। তখন আমরা আইপি অ্যাড্রেস বসাবো, আইপি অ্যাড্রেস বসানোর জন্য আইপি অ্যাড্রেস কত হবে 192.168.3.1 192.168.3.1। তো সাবনেটমাস্ক হবে 255.255.255.0 এন্টার। এরপর নো শাটডাউন, ওটা হয়েছে এক্সিট। এখন আমরা এই ইন্টারফেস আইপি বসাবো গিগ সিরিয়াল 0/0/0। তো এই জন্য আমরা আবার এসি 0/0/0, তারপর আইপি অ্যাড্রেস 192.168, সরি এটা হচ্ছে 10.10.10.10. যেহেতু এখানে নেটওয়ার্ক আইপি হচ্ছে 10.8, তাই ফার্স্ট আইপি হবে 10.9। তারপর সাবনেট হচ্ছে 255.255.255.252 এন্টার। সেম ক্লক রেট বসাবো 64,000। তারপর নো শাটডাউন এক্সিট। এখন আমরা এটার জন্য একটা ডিএসসিপি করি, যাতে আমাদের স্ট্যাটিকভাবে আইপি না বসাতে হয়। তো ডিএসসিপি করার জন্য আগে আইপি ডিএসসিপি পুল তৈরি করতে হবে। পুল নাম দিলাম LAN 3। তারপর নেটওয়ার্ক আইপি কত 192.168.3.0 192.168.3.0। এটার সাবনেট আছে 255.255.255, কারণ /24-এর। তাই এখন আমরা নেটওয়ার্ক ডিফল্ট গেটওয়ে বসাবো, ডিফল্ট রাউটার 192.168.3.1, কারণ 3.1 আমরা এই গিগ 0/0 পোর্টে বসাইছি, এই 3.1 পোর্টে বসাইছি, এই জন্য এইখানে এটা বসালাম। এটা হচ্ছে এই কম্পিউটারের ডিফল্ট গেটওয়ে, মানে যেই পথ দিয়ে ওরা ডাটা যাতায়াত করবে সেটা হচ্ছে এই পোর্ট। এই পোর্টের আইপি হচ্ছে 192.168.3.1।
এখন আমরা ডিএনএস সার্ভার একটা আইপি দেব 8.8.8.8 এন্টার এক্সিট ডোর আর। এখন আমরা চেক করে দেখি যে আমাদের ডিএসসিবি ভাবে আইপি পাই কিনা। ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশনে, তারপর ডিএসসিবি সিলেক্ট করব। আমাদের ডিএসসিবি সাকসেসফুল, রিকোয়েস্ট সাকসেসফুল। সেম একইভাবে এই পিসিতে ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, ডিএসসিবিতে যাব, ডিএসসিবি রিকোয়েস্ট সাকসেসফুল। আমাদের আইপি অ্যাড্রেস পেয়েছে, সাবনেট মাস্টার সেম পেয়েছে, গেটওয়ে পেয়েছে, অ্যান্ড আমরা ডিএনএস সার্ভার দিয়েছিলাম, ডিএনএস সার্ভারও পেয়েছে। এখন আমরা এই রাউটারে কনফিগার করে আসি। আরে এখানে আমরা এখন হোস্ট নেম প্রথমে চেঞ্জ করি। হোস্ট নেম জিরো বাই জিরো বাই জিরো, আর এটা 4 দিই। এখন আমরা ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস সিরিয়াল, এখানে সিরিয়াল বোর্ডে কানেকশন আছে 0/0, সিরিয়াল 0/0/0, এন্টার। এটা একটা কাজ করি, অপশনে গিয়ে প্রেফারেন্সে ওই শো অ্যালাউ পোর্ট ওকে দিই। এখন দেখি আমাদের পোর্ট নাম্বার শো করে কিনা। আমরা সিরিয়াল 0/0 আমরা এই ইন্টারফেসে ঢুকছি, এই ইন্টারফেসে ফার্স্ট আইপি বসাইছি 10.1 বসাইছি এই জায়গায়। এখন 10.2 বসাবো এইখানে। তো আইপি অ্যাড্রেস 10.10.10.2, সামনে রোজ আছে 255.255.255.252, ইন্টার, নো, শাটডাউন, এক্সিট। সেম একইভাবে বাকি ইন্টারফেসগুলোতে আমরা আইপি বসাবো। চেক করি, এইটা হচ্ছে জিগ 0/0/1 আর হচ্ছে 0/1। জিরো বাই জিরো বাই জিরো বাই ওয়ান, এই পোর্ট হচ্ছে ইন্টারফেস 0/0/1, এই পোর্টে অ্যাড্রেস আছে 0/0/1/0, এটা হচ্ছে 1/0, সরি 0/1। তারপর আইপি অ্যাড্রেস
আইপি অ্যাড্রেস হবে এইখানে, এই নেটওয়ার্কে এই ফার্স্ট আইপি বসাচ্ছে এখানে 5, এখানে হবে 6, তো 10.10.10.6, 255 অ্যান্ড 252, নো শাটডাউন, এক্সিট। এখন আমরা ওয়ান ডট জিরো এই ইন্টারফেস আইপি বসাবো, আইপি অ্যাড্রেস। এই ইন্টারফেস আইপি কত, এইখানে আমরা 10.9 বসাইছি, বাকি থাকে একটা আইপি, সেটা হচ্ছে 10.10। তো আমরা সেই আইপিটা এই ইন্টারফেসে বসাবো, এই ইন্টারফেসের নাম হচ্ছে সিরিয়াল 0/1/0। তো সিরিয়াল 0/1/0তে ঢোকার পর আমরা আইপি অ্যাড্রেস বসাবো 10.10.10.10। তখন সাবনেমাস হবে 255.255.255.252, নো শাটডাউন। তারপরে এক্সিট। আমাদের মোটামুটি কনফিগার করা শেষ। এখন আমরা আমাদের মেইন কনসেপ্ট, যেটা রিপ রাউটিং প্রোটোকল, আরআইপি রিপ কনফিগারেশন। আমরা এই কনফিগারেশনটা এখন আমরা করব। প্রথমে আমরা এই রাউটারের কনফিগারেশনটা করে আসি। এই কনফিগারেশন করার জন্য আমাদের রাউটারে ঢোকার পর থার্ড মোডে যেতে হবে। থার্ড মোডে যাওয়ার পর আমরা আইপি আর ইউটিআইএনজি রাউটিং লেখার পর এখন আমরা রিপ রাউটিং কনফিগার করব। এই জন্য আমরা বলে দেব যে আইপি রাউটার আর রাউটার রিপ, আর আইপি রিপ। এখন আমরা ভার্সন, রাউটারে কয়টা ভার্সন আছে, আমরা ভার্সন 2 ব্যবহার করব, ভার্সন 2। এই ভার্সন 2টা একটু সিকিউর, এই জন্য আমরা ভার্সন 2 ব্যবহার করব। তারপর আমরা আমাদের এই রাউটারটা কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, যেমন এই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আর এই একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, আমরা এই নেটওয়ার্ক দুইটা আমরা এখানে ওকে জানিয়ে দেব। এটা জানানোর জন্য নেটওয়ার্ক 192.168.1.0, সাবনেটমাস্ক 255.255.255.0। ও এখানে হয়তো সাবনেটমাস্ক ব্যবহার হয় না, শুধু নেটওয়ার্ক আইপি দিলেই হবে। এন্টার। পরবর্তী নেটওয়ার্ক আইপি হচ্ছে আমরা 10.10.10.0, এই নেটওয়ার্ক আইপিটা। এন্টার। তারপর আমরা নো অটো সামারি এই কমান্ডটা দেব, নো অটো সামারি। তারপর এক্সিট দিয়ে আমরা এটা থেকে বেরিয়ে যাব, তারপর ডুরার দিয়ে সেভ দেব। আমাদের রিপ রাউটিং একইভাবে সব রাউটারে একই কমান্ড দিয়ে আমরা দিয়ে আসবো। সেম এই রাউটারে দিয়ে আসি, enable config টার্মিনাল, তারপর আইপি রাউটিং রাউটার রিপ ভার্সন 2
ভাই তোমরা যদি কোনো জায়গায় না বোঝো আমাকে প্রশ্ন করো। আমরা ভার্সন 2 এখন নেটওয়ার্ক আইপি, এটা নেটওয়ার্ক আইপি কোন কোন নেটওয়ার্কের সাথে এই রাউটারটা কানেক্টেড আছে, 2.0 আর 10.4 এই নেটওয়ার্ক আইপি দুটো আমরা বসাবো 192.168 2.0 and 192.168 sorry 10.10.10.4 এই দুটোর সাথে কানেক্টেড। তারপর নো অটো সামারি, তারপর এক্সিট ডো ডব্লিউআর দিয়ে সেভ করে নিলাম। এখন আমরা এই রাউটার কনফিগার করে আসবো। প্রথমে আইপি রাউটিং টিআইএনজি রাউটিং রাউটার ভার্সন 2, তারপর নেটওয়ার্ক আইপি আমরা কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে এটা আমরা বলে দিতে হবে রাউটারকে। দেন 192.168.3.0 এই হচ্ছে এই নেটওয়ার্ক। তারপর এন্টার, পরবর্তী নেটওয়ার্ক কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড 10.10.10.8 এন্টার। তারপর নো অটো সামারি, এক্সিট দিয়ে ডো ডব্লিউআর। এখন আমরা এই রাউটারটা রিকনফিগারেশন করে আসবো। এই রাউটারটা আমাদের 3টা নেটওয়ার্কের সাথে কানেকশন, তা আমরা 3টা নেটওয়ার্কের কথা ওকে জানিয়ে দিতে হবে। এই জন্য প্রথমে আইপি রাউটিং রাউটার আর রিপ ভার্সন 2, তারপর নেটওয়ার্ক। এখন আমরা কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড প্রথমে দেই 10.10.10.0, তারপর হচ্ছে 4 আর এটা হচ্ছে 8। আমরা এই 3টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। নো অটো সামারি, এক্সিট আমাদের রিপ রাউট কনফিগারেশন শেষ। এখন আমরা একটা চেক করে দেখতে পারি যে রাউটিং কনফিগারেশনটা হয়েছে কিনা। এই জন্য সেকেন্ড মোডে যেতে হবে, আমরা থার্ড মোডে আছি, এক্সিট দিয়ে সেকেন্ড মোডে যাব। তারপর শো আইপি রাউট, আমরা যে দুইটা নেটওয়ার্কের কথা বলে আছি এই স্ট্যাটিক এটা হচ্ছে 10. অটোমেটিক সবার আইপি পেয়ে গেছে 10.0 এই ওরে বলে দিয়েছিলাম 10.10.0 এটা ও পেয়ে গেছে। আরটা এই দুইটা ও রাউটিং কনফিগারেশন হয়েছে। আমরা অন্যভাবে এটা কমান্ড দিয়ে চেক করতে পারি যে আমাদের রিপ কনফিগারেশন হয়েছে কিনা। শো আইপি প্রোটোকল, এই রাউটিং প্রোটোকল ইজ রিপ, আমাদের রিপ রাউটিং কনফিগারেশন হয়েছে। সো আমরা এখন ডেটা পাঠিয়ে বা পিং করে বা প্যাকেট পাঠিয়ে আমরা দেখতে পারি যে আমাদের রাউটিং কনফিগারেশনটা হয়েছে কিনা। এই জন্য আমরা একটা প্যাকেট এই পিসি থেকে PC0 থেকে PC5-এ পাঠাই। প্রথম প্যাকেট সবসময় অল টাইম ফেল যায়, সাকসেসফুল। আমরা এখন সিমুলেশন দেখতে পারি কোথা থেকে কোথায় যাচ্ছে।
ও প্রথমে এই পিসি থেকে ডাটা প্যাকেটটা এই পিসি পর্যন্ত আসছে, এখন এই পিসি থেকে রিপ্লাইটা যাবে যেন ও ডাটাটা পেয়েছে, তারপর আমাদের এখানে সাকসেসফুল আসবে যেন আমরা ওর ডাটাটা পেয়েছে। এই আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা পিং করেও দেখতে পারি যে আমাদের পিংটা সফল হয় কিনা। কমান্ড প্রমোটে যাব, যাওয়ার পর এখানে পিং করব, পিআই পিং লেখার পর আমরা যেই পিসি রে আমরা পিসির সাথে 10.10.10 দে অথবা 9 দে। আমরা এই পিসির সাথে যোগাযোগ না করতে চাই, ওটা তো যেমন 192.168.2.2, এই 2.2 হচ্ছে এই পিসির আইপি। তো আমরা এই পিসির সাথে এই পিসি থেকে এই পিসির সাথে যোগাযোগ করতে পারি কিনা এটা দেখবো, রিপ্লাই আসে কিনা। আমরা একটু অপেক্ষা করি। প্রথমটা অলওয়েজ টাইম আউট হয়, এটা আমরা জানি কেন টাইম আউট হয়। রিপ্লাই তারপরেরটা ঠিক রিপ্লাই আসছে, আমরা এটার সাথে এটা যোগাযোগ করতে পারছি। এখন আমরা দেখি যে এই পিসিতে কি আইপিটা আছে, PC5 এটার সাথে তো যোগাযোগ করছে অলরেডি। এইটা দেখি ডেস্কটপ কনফিগারেশন, এটা 3.2 আছে, এটা আমরা পিং করে দেখি যে এটা পিং হয় কিনা। 3.2 প্রথম প্যাকেট ফেল যাবে অলওয়েজ, তারপর রিপ্লাই আসবে। রিপ্লাই ফ্রম 10.2 কত বাইটের, 32 বাইট, টাইম লাগছে 24 মিলি সেকেন্ড, তারপর এটা লাগছে 22 মিলি সেকেন্ড, তারপর লাগছে 16 মিলি সেকেন্ড। 25% লস হয়েছে কারণ এই একটা টাইম আউট হয়েছে, এই জন্য 25% লস হয়েছে। 4 25 100, বোঝা গেছে। এখন আমাদের এই রাউটিং কনফিগারেশন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা কোন জায়গায় বুঝি না একটু আমার যদি বলতেন আর কি, আমি এই জায়গায় বসে বুঝি নাই। কারো কারো প্রশ্ন থেকে বলতে পারেন। আমরা কাজ করে এই জিনিসটা সেভ করে আসি। কন্ট্রোল এস দেওয়ার পর আমরা একটা লোকেশন সিলেক্ট করে দেবো, ডি ড্রাইভে দেই, নেটওয়ার্কিং ক্লাসেস সিসকো প্যাকেট আছে এখানে, আরআইপি রিপ, আমার এটা সেভ হয়ে গেছে, কন্ট্রোল এস।